কোর্টকে কি কখনো ভুল বোঝানো যায়? কি ধরনের দিচ্ছেন সেটাই জানতে চাচ্ছি। এই যে মামলাটা, এখানে দেখা যাচ্ছে যে নাদিম হত্যার যে এই মামলার মূল আসামি যারা, তারা কিন্তু বেলে আছে। যারা ঘটনাস্থলে ছিল, তারা আঘাত করছে, তারা সবাই বেলে আছে। তারপরে বিষয়টা হলো কি, এই মামলাটা কিন্তু রুল দিয়েছে। রুলের পরে রুল শুনানি উত্তর আমি বেল পেয়েছি। এখন আমাকে কি কি গ্রাউন্ডসে বেল দিচ্ছে দেখেন আপনি। এই মামলায় 3 জন 164 করেছে। যে মাহমুদুল আলম বাবু উনি 164 করছে, মনিরুজ্জামান মনির উনি 164 করছে, রেজাউল উনি 164 করেছে। এবং এই 3 জনের 164ই প্রমাণিত হয়েছে যে এই ঘটনাস্থলে চেয়ারম্যান সাহেব বাবু উনি ছিলেন না। উনি এলাকার নির্বাচিত 2 চেয়ারম্যান, কিন্তু জনপ্রিয় চেয়ারম্যান। 164 প্রমাণ দেখা গেছে, 160 এমন আসছে যে এই নাদিম সাহেবকে হয়তো অন্য কেউ এই হত্যা করে এই চেয়ারম্যান সাহেবকে মানে এই মামলায় তাকে জড়িয়ে দিয়েছে। এই মামলার 164 করে পড়লে, আমি যদি পড়ি তাহলে দেখবেন যে 164 এমন কথা আসছে যে ওই সময় যে আমার যে আসামি বাবু সাহেব, উনি ঘটনাস্থলে ছিলেন না, ওনার ছেলেও ছিলেন না। ওনার ছেলে ঢাকা AIU-তে তখন ঢাকাতে পড়াশোনার জন্য আসছে, অথচ 2 জনকে আসামি করছে, 1-2 নম্বর আসামি। এবং অন্যান্য যে আসামি রেজাউল, উনি নিজে 164 স্বীকার করেছে যে উনি ঘটনাস্থলে ছিলেন। ফোনটা যখন নিয়ে যাইতেছিল নাদিম সাহেবকে, উনি দৌড়েই তখন তাকে ফেলাই দিছে এবং তারপরে তারা ওখানে ঘটনাস্থলে যারা ছিল তারা তাকে আঘাত করেছে। কিন্তু ওই সময় কিন্তু এরা দুই বাপ্যতে ছিলেন না। তাহলে আমি ঘটনাস্থলে ছিলাম না, আমি জানি না। এমনকি যখন চেয়ারম্যান সাহেবের কাছে সাংবাদিক ফোন করলো, তখন বললো যে আমি শুনেছি কে বা কারা নাদিমকে মেরেছে। তাহলে কি প্রমাণ হয় না যে নাদিম সাহেবকে চেয়ারম্যান সাহেব মারার পিছনে কোনো হাত ছিল না? এই কথাগুলো কোর্টে বলেছেন? এই কথাগুলি আমি কোর্টে বলেছি এবং এই কথাগুলি বিবেচনা করেই আমাকে এই রুলটা অ্যাবসলিউট হয়েছে। কতদিনের জন্য জামিন দিয়েছে? এটা রুলটা অ্যাবসলিউট হয়েছে, স্থায়ী জামিন। হ্যাঁ, স্থায়ী জামিন হয়েছে। আর উনি যেহেতু লং কাস্টডি, এই মামলার রিলিভেন্ট আসামি যারা আছে তারা বেলে আছে, আমাকে আটকে রাখবেন কেন? আর আমাকে আটকে রাখে তো আর এখন পর্যন্ত পুলিশ হ্যাজ ফেইলড টু কনক্লুড দ্য ইনভেস্টিগেশন আফটার ল্যাপস অফ 120 ডেজ as such provision 167 subsection 4 of Code of Criminal Procedure petitioner release on bail। তো সেই বিষয়েও কোর্ট বিবেচনা করেছে যে যেহেতু এখন পর্যন্ত আপনি চার্জশিট দিতে পারেন নাই, তো আমাকে আপনি কেমনে বিনা বিচারে আটকে রাখবেন? তো 1 বছর 17 দিন আমি কাস্টডি হয়ে গেল। আমার বিষয় কোর্ট বিবেচনা করে সেটা ছিল তখন কাস্টডি কম ছিল, সাথে সাথে যখন গেছে বিষয়টা হয়তো তখন ছিল, কিন্তু এখন তো আমার লং কাস্টডি হয়েছে। আর বেল মানে কি? চেঞ্জ অফ কাস্টডি। এটা হচ্ছে